ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় ভিডিও করতে চলে এসেছি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে যাব বলে। আমি প্রথমেই বলে রাখি, আমার ছাদ বাগানটা কিন্তু খুবই ছোট। সেই জন্যে আমি কি করেছি, একই রকম গাছ সংখ্যায় অনেকগুলো বেশি লাগিয়ে রাখার চেষ্টা করি, যাতে একটু বেশি হারভেস্টিং পাই। আর আমরা ফ্যামিলিতে মাত্র 3 জন থাকি, সেই জন্য অল্প হারভেস্টিং হলে আমার কিন্তু হয়ে যায়। সেই শখ থেকেই আমি ছাদ বাগানে এই সবজি গাছ করা শুরু করেছি। ফুল গাছ কিন্তু আমি অনেক দিন ধরে করি, প্রতিটা ভিডিওতে আমি বলতে থাকি, কিন্তু সবজি বাগান কিন্তু আমি খুব অল্প কয়েকদিন হলো শুরু করেছি, মাত্র 2 বছর মতো একটু একটু করে এগোচ্ছি। তো যাই হোক, আজকে বাগান থেকে কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি। এই লঙ্কাগুলো প্রচণ্ড মানে কি বলবো, যে সাইজে অনেক বড় হয়েছে তা না, কিন্তু লঙ্কাগুলো কিন্তু পুরুষ্ট হয়ে গেছে। দেখুন, লঙ্কার সাইজটা ভালো হয়নি, হয়তো কোনো খাবারের ঘাটতি আছে। আসলে কয়েকদিন এই ঝড় বৃষ্টি হওয়াতে আমি একটু গাছে বেশিরভাগ লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করে থাকি, কিন্তু তখন কয়েকদিন একটু ঝড় বৃষ্টি হলো, ওয়েদার সবসময় ঠিক থাকছিল না, সেই জন্য লিকুইড ফার্টিলাইজারটা আমি ব্যবহার করিনি। আবার গরম পড়া শুরু করেছে, তো আমি চেষ্টা করব হালকা লিকুইড এতে দিতে, ফার্টিলাইজার দিতে, বিশেষ করে সবজির পচা জল এই সমস্তগুলো। আর এই যে লঙ্কা গাছগুলো গতকাল জল দেওয়া হয়নি, সেই জন্যে গাছের মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। তো কিছু কিছু টমেটো গাছ এখনো আমার আছে, সেই টমেটো থেকে অল্প কয়েকটা টমেটো কিন্তু আমি পেয়ে গেছি। আর একটা গাছ আছে যেটা এখনো সুস্থ আছে, সেই গাছটাকে আমি নষ্ট করব না। আর কিছু টমেটোর চারা বেরিয়েছে, সেগুলো একটু ছায়ার দিকে রাখার চেষ্টা করব। আর বাকি টমেটো গাছগুলো তুলে দিয়েছি, কেন যেগুলো সিজন শেষ হয়ে যায় সেই সমস্ত গাছ যদি বাগানে রাখা হয়, তাহলে কি হয়, তাতে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে। আর ছোট ছাদ বাগান তো অনেকগুলো বেডের দরকার, সেই গাছগুলো তুলে নিয়ে আমি আবার কম্পোস্টিংয়ে দিয়ে দিয়েছি। সেই জায়গায় আবার কি করব, বেডটা তৈরি হয়ে গেলে অন্য কোনো আমি সবজি লাগাতে পারবো। তো লঙ্কার সাথে সাথে আজকে কিছু শাক লাগিয়েছিলাম, সেই শাকগুলো কিন্তু তুলে নেব। লাল শাক, সাদা শাক। সাদা শাক আবার 2 রকম ভ্যারাইটির আছে, সেগুলো কিন্তু আজকে হারভেস্টিং করব। গাছে প্রচুর লঙ্কা আছে আমার, সেই লঙ্কাগুলো এবারে আবার পুরুষ্ট হলে তারপর তুলব। এইখানে শাক কিন্তু আমি এই 3য়বার হারভেস্ট করছি। আগের দুটো হারভেস্ট আপনাদের সঙ্গে শাক হারভেস্ট করাটা আমি দেখাইনি। লঙ্কা টমেটো তুলেছিলাম, দেখিয়েছিলাম। তো দেখুন, এই মাটি শুকনো থাকলে শাকগুলো হারভেস্ট করতে ভালো হয়, কেননা মাটিগুলো ঝেড়ে পরিষ্কার করে নেওয়া যায়। আর মাটিটা যদি ভিজে থাকে, তো শাকের সঙ্গে সঙ্গে লেগে অনেকটা মাটি চলে যায়। যারা আমরা ছাদে বাগান করি, তাদের কাছে মাটির কিন্তু খুব গুরুত্ব। এক ফোঁটা মাটিও কিন্তু আমরা নষ্ট করি না। ছাদ ঝাড় দিয়ে যদি কোনো ধুলো মাটিও পাই, তাও আমরা কম্পোস্টিংয়ের কাজে লাগিয়ে দিই। তো এই শাকগুলো যে তৈরি করেছি, এগুলো কিন্তু পুরো শুধু কিচেন কম্পোস্ট আর এবং অল্প মাটি দিয়ে এর ওপরে কিন্তু শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এখানে আমার অনেকগুলো বেডে, অন্তত 4-5টা বেডের মধ্যে শাক ছড়ানো আছে, তো শাকের বীজ ছড়ানো ছিল। তো দেখুন, এইখানে যেগুলো সব খালি হবে, ধীরে ধীরে শাকগুলো উঠে গেলে এই মাটিগুলো পুনরায় আমি আবার এতে ভালো করে খুঁড়ে রোদে শুকিয়ে এর মধ্যে আবার গরমের কিছু বীজ লাগিয়ে দেব। ঢ্যাঁড়সের কিছু, এটা একটা শিম গাছ, দেখুন শিম গাছটা শীতের শিম গাছ, কিন্তু কি সুন্দর শিম গাছটা আবার নতুন গ্রোথ হয়েছে। অনেকে শিম গাছ বলছেন যে রেখে দেয়া যায়, যেহেতু আমার শিম গাছগুলো 1 বছর বয়স হয়েছে, আমি কেটে দিয়েছিলাম। আমি চেষ্টা করব প্রুনিং করে, ঝাড় করে অন্তত শিম গাছটা রেখে দেওয়া, যাতে বর্ষার সময় থেকে প্রথম থেকেই আমি শিম পাই, চেষ্টা করব। আমি বিভিন্ন ভিডিও দেখে শিখেছি, অনেকেই শিম গাছ রেখে দেন। আর যেগুলো একটু রুগ্ন দুর্বল হয়ে গেছে যে গাছগুলো, সেগুলো কিন্তু রাখবো না। যেগুলো সতেজ, বেশ তরতাজা, গাছগুলো তুলতেই মন চাইছে না, সেগুলো রেখে দেবো। দেখুন, সবুজ শাক বাগানে কি সুন্দর লাগছে। এখন আমার মনে হচ্ছে আমি কয়েকদিন আগে থেকে সবজি চাষ করলে খুবই ভালো হতো। তো যাই হোক,
শেষে হলেও বা দেরিতে হলেও আমি কিন্তু সবজি চাষ শুরু করেছি। অর্গ্যানিক সবজি এরকম নিজের ছাদে তুলতে খুব মজা লাগে। এই শাকগুলো যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু শাকের পাতায় একটু বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছিল। তো আমি কয়েকদিন আগে একটু নিম অয়েল স্প্রে করেছি। এগুলো তো পাতা, তো যাই হোক, পাতাটা ফ্রেশ রাখার জন্যে আমাদের কিন্তু মাঝে মধ্যে একটু নিম অয়েল স্প্রে করতে হবে। অল্প হলেও এইটুখানি সবজি আমি নিয়ে যাচ্ছি। আমার বাগানের ঢ্যাঁড়স, শশা, বিভিন্ন ধরনের যে সমস্ত গাছগুলো আছে সেগুলোও কিন্তু দেখুন কি সবুজ, একদম ফ্রেশ পাতা। রান্না করতেও বেশ ভালো লাগে, যে নিজের বাগানের সবজি তুলে রান্না করছি, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখানে আরও গরমের যে সমস্ত সবজি লাগিয়েছি সেই সবজিগুলো হচ্ছে সব বীজ উঠে গেছে, কিন্তু কিছু শসা বীজ আছে যে শসা বীজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। শসা বীজগুলো আসলে যখনই শসা বীজগুলো আমার রেডি হয়ে গিয়েছিল, আমি ট্রান্সফার করে দিয়েছিলাম, তখনই সেই কদিন এত প্রচণ্ড যে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির ফলে প্রত্যেকটা শসা বীজের গায়ে সাদা সাদা মতন স্পট পড়ে সেই শসা বীজগুলো নষ্ট হয়ে গেছে। এখানে বিভিন্ন গাছে দেখুন এই মিলিবাগ হয়েছে। একটু না এই সময় লক্ষ্য রাখতে হবে, গাছের বিভিন্ন জায়গায় কিন্তু মিলিবাগের প্রচণ্ড অ্যাটাক হয়। বিশেষ করে কোনো পুরনো গাছ থাকলে বা বেশ অনেক দিন ধরে কোনো গাছে প্রুনিং করা না হলে, সেই গাছ মানে ঝোপালো হয়ে থাকলে তাতে কিন্তু মিলিবাগ আক্রমণ করে বেশি। ওরা ঠিক জায়গা খুঁজতে থাকে যে কোথায় কোন পুরনো গাছ আছে, সেই তার মধ্যেই থাকবে, মানে যে গাছটা ওরা নিজেদের একদম বাসা বানিয়ে নেয়। যদি একটা দুটো মিলিবাগ হয়, অবশ্যই এই আমি যেমন করছি হাত দিয়ে তুলে সেগুলোকে পরিষ্কার করে দিলে মিলিবাগের সমস্যা খুব বেশি হয় না। মিলিবাগ কিন্তু বাগান থেকে একেবারে ফেলে দিতে হয়। এই যে দেখুন ঢ্যাঁড়সের চারা, আর এইখানে রয়েছে কিছু পালং শাকের চারা। এইখানে যে সমস্ত লঙ্কা গাছের গোড়াগুলো আপনি খালি দেখতে পাচ্ছেন আপনারা, এই একটা ঢ্যাঁড়স গাছ, কি সুন্দর গ্রোথ হয়েছে। হ্যাঁ, কিছুতেই বলছি ওয়েদারের জন্যে ভালো হচ্ছিল না সবজিগুলো। তো যাই হোক, এইখানে দেখুন ঢ্যাঁড়স গাছগুলো ধীরে ধীরে বড় হলে এর থেকে আমরা খুব তাড়াতাড়ি হারভেস্টিং পাবো। তো এইখানে যে টমেটো গাছগুলো রয়েছে এতে কিন্তু অনেক এখনও ফুল আছে, তো একটা দুটো টমেটো রাখবো, বাকিটা রাখবো না। এখানে বরবটি, উচ্ছে আর লাগিয়ে রেখেছি এই যে শসা গাছ, আর এইখানে দুটো ঝিঙে গাছ আছে, পুঁই শাক লাগিয়েছি, পুঁই শাকের চারা, কলমি শাকের একটা চারা এখানে হয়েছে, সেটা লাগিয়ে দিয়েছি। আর এইখানে একটা মানে মাচা তৈরি করার চেষ্টা করছি। এই যে একটা বড় বেড দেখছেন, এই বড় বেডটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই প্রথম আমার বাগানে এইরকম একটা বড় বেড আমি লাগিয়েছি। তো চেষ্টা করব আগামী বছর এই বেড আর একটা কিনে আনা। বেডগুলো দেখছি খুবই ভালো, কিন্তু বর্ষাকালটা আমি ইউজ করে দেখব বর্ষাকালে কেমন থাকে এই বেডগুলো। এখানে যে বেগুন গাছগুলো দেখছেন, এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ফুল চলে এসেছে। তো যাদের ছাদ বাগান ছোট, তারা আমার মতো হতাশ না হয়ে ধীরে ধীরে ছোট ছোট করে নিজেদের ভাবনাগুলো সবজি করার জন্যে সেট করুন, তাহলে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগান থেকে অল্প হলেও সুন্দর সবজি পাবেন।